16ই ডিসেম্বরকে কেন্দ্র করে সিলেটের যে ফুলের দোকানগুলো আছে সেইগুলোতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। গত বছরের নেই, এবছর বেচাকেনা একটু অল্প। আগে থেকে তেমন বেশি সুবিধা না, আগে জেলা রিং কাস্টমারের ক্রেতা বেশি আসলো, এখন এলা নাই, এখন জমজমাটও কম, বুঝছেন। আর ব্যবসা তেমনও ভালো না, তেমন বাজার বেশি ভালো না, প্রায় অনেক টাকা ঋণ আছে। আগামীকালকে সকাল থেকে আপনার 10টা পর্যন্ত হবে, টুকটাক অত হবে না, অত ভালো হবে না। মানে ব্যবসা তো করি দেখলেন, গতবার তুলনায় এবার কম। ভাই মোটামুটি আছে, গত বছর থেকে ভালো আছে, গত বছরের থেকে মোটামুটি ভালোর দিকে আছে। মোটামুটি ভালো আছে না? জি জি। কত টাকার ফুল আপনারা বেচতে পারেন 16 ডিসেম্বরকে কেন্দ্র করে? তো হাইয়েস্ট 1,00,000 2,00,000 টাকা। কয় দিনে? ও আজকে মোটামুটি একদিনে লাখ টাকা। জি জি। প্রতি বছর নেই, এই বছর আপনারা কিলা এই বছর মোটামুটি অনেক ভালো, আগের বছর থেকে আগের চাইতে ভালো। জি। আগামীকালকে কি আপনাদের বিক্রি হবে? জি হবে। গোলাপ মোটামুটি ভালোই। কত টাকার মাল আপনারা সেল দিতে পারেন প্রতিদিন? এই প্রতিদিন লাখ টনে 1.5 লাখ টাকা, 1,20,000 এই রকমেরই। অনেকে বলছে গত বছরের তুলনায় এবছর বেচা কিনেটা কম। না, আমাদের তো বেচাকিনি চলছে, ভালোই চলছে, সমস্যা নাই। আগামীকালকে কয়টা পর্যন্ত আপনাদের এই দোকানগুলো খোলা থাকবে? ওটা তো আমাদের তো এই দিনটায় 24 ঘন্টাই মনে করেন আজকের জন্য, 16ই ডিসেম্বরের জন্য 24 ঘন্টাই খোলা। 1-1.5 ঘন্টা মনে করেন রেস্ট নিব, তারপরে তো খোলা। যখন আসবেন তখন পাবেন, সমস্যা নাই আমাদের এখানে। হ্যাঁ, উপরে বাসা, নিচে আমাদের দোকান। মানে এবার ব্যবসাটা একটু ধস নামে গেছে, ব্যবসাটা নাই। কারণ মানুষ কি ফুল দেবে কি দেবে না, এই সরকারের দিক থেকে দিক নির্দেশনা অনেকে পাচ্ছে না, যে ফুল শহীদ মিনারে দেবো কি দেব না, এরকম অনেক চিন্তা চেতনা করে সবাই আর কি অপেক্ষায় আছে, কেউ দেখছে কেউ দেখছে না। তারপরে আপনার মালের দাম এবার বেশি, গেন্দা গোলাপ আপনার যে দাম বাড়াছে, গোলাপের দামের কারণে আরো আমরা ব্যবসা একটু ধস নেমে গেছে। আমাদের ব্যবসা এবার একটু লাভবান না, আমরা লসে আছি। 16 ডিসেম্বর সবার জন্য তুলনামূলক আপনাদের ব্যবসা কি আগের চেয়ে কম? জি, ব্যবসা গত বছর এবার অর্ধেক নাই, অর্ধেক না। 16 ডিসেম্বরকে আহ্বান, যারা আসলে শ্রদ্ধাঞ্জলি জানায় তাদের প্রতি আপনাদের কি মেসেজ দেওয়ার থাকবে? শ্রদ্ধাঞ্জলি যারা সবাই দেয়, দল বল নির্বিশেষে সবাই 16ই ডিসেম্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত আমি মনে করি আর কি।